আমাদের প্রত্যেকের বাসায় এই ধরনের মজো বা বিভিন্ন কোকের ক্যানগুলো থেকে থাকে। এই ক্যানগুলো আমি যে ব্যবহার করব সেটা দেখতে থাকেন, আমার পুরো ভিডিওতে দেখতে থাকেন। এই মানে ক্যানের দুই পাশটা কেটে নেবেন। একটু ধারালো হয় তো খুব সাবধানে কাজটা করবেন, একটু আস্তে ধীরে করবেন, বুঝে শুনে করবেন যেন হাড়টা কেটে না যায়। আমি যেভাবে কাঁচি দিয়ে কাটছি, একটু চাকু দিয়ে জাস্ট একটু ঠিক করে নিয়ে তারপর আপনার এটার কাঁচি দিয়ে মুখটা একটু ঠিক করে নেবেন। দুই পাশটাই কিন্তু কাটতে হবে। এটা আমি এক পাশে কাটলাম, এখন আমার যুদ্ধ শুরু আর এক পাশে। এইটা নিয়েও আসলে অর্গানাইজ করা যায়, মানে প্রত্যেকটা জিনিস আসলে ফেলে দেওয়ার জিনিসগুলো আমরা যদি রিসাইকেল করে ব্যবহার করে অর্গানাইজ করে ব্যবহার করতে পারি তাহলে ক্ষতি কী? সংসারের অনেক কিছু টুকিটাকি কাজ এই জিনিসগুলোতে ভালোই হয়, নট ব্যাড। আমি যে কাজগুলো করি মোটামুটি সেগুলো দেখা যায় যে সংসারের একটা ভালো কাজেই ব্যবহার হয়, দেখতেও ভালো লাগে। সবাই এসেই বলে যে বাহ, দারুণ বুদ্ধি, তো আমিও বাসায় গিয়ে ট্রাই করব। তো সেইখান থেকেই আসলে এই ভিডিওগুলো তৈরি করা আর আপনাদের মাঝেও ছড়িয়ে দেওয়া, যেন আপনারাও এই ধরনের ছোটোখাটো কিছু টিপস ব্যবহার করে উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। আমার ভিডিও আমি করছি বগুড়া থেকে, আমি বগুড়ার মেয়ে, বগুড়ারই বউ। বগুড়া থেকে আমি আমার ভিডিও করছি, বগুড়া আমার টুম্পাস লাইফস্টাইল পেজ থেকে। তো রেগুলার আমি কিছু টিপস শেয়ার করে থাকি। তো দুই পাশ আমার কাটাকাটি শেষ, এখন এই ধারালো অংশটাকে আমি ভাঁজ করে দিব। জাস্ট একটু কেটে নেবেন ভেতর দিকে লম্বালম্বি করে, তাহলে এটা ভাঁজ করে দেওয়া যাবে। বা আপনি চাইলে টেপ ইউজ করতে পারেন, টেপ দিয়ে আপনি পেঁচায় দিতে পারেন। তো এভাবে যেহেতু ভাঁজ করে দিলেই মোট কথা ধার আর থাকে না, সেই ক্ষেত্রে আর টেপের প্রয়োজন হবে না। দুই পাশটাই ঠিক এইভাবে ভাঁজ করে দেবেন। আমি যেভাবে এই যে একটু কেটে কেটে নিলে এটা সহজেই ভাঁজ হয়ে যায়, বসে যায়, আর কোনো ধার বা হাত কাটার কোনো ভয় থাকে না। তো আমি মোটামুটি দুই পাশটাই সুন্দর করে ভাঁজ করে নিলাম ইজিলি। এই যে আমি আপনাদের সামনে দেখাচ্ছি, শেয়ার করছি। এখন কিন্তু আপনার হাত কাটার আর কোনো ভয় থাকবে না। এটাকে আমি কি কাজে এখন ব্যবহার করব সেইটাই চলেন দেখায়। এটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, তবে আমি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা রাখি, এটা যে কাজে ব্যবহার করব, এটা আমাদের প্রত্যেকের বাসায় আছে এবং প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। এই জিনিসটা আজকে আমি ব্যবহার করে দেখাবো। সেটা হচ্ছে আমাদের ব্লেন্ডারের তার। এই ব্লেন্ডারের তার কিন্তু অর্গানাইজ করে রাখা ভীষণ একটা ঝামেলার এবং কঠিন একটা ব্যাপার হয়ে যায়, মানে ব্লেন্ডারের তারটা ছড়ায়ে থাকে। তো এইভাবে কেটে যদি এটার ভিতরে আপনি ব্লেন্ডারের তারটা গুছিয়ে রাখতে পারেন, তারটা কিন্তু ছড়ায় যাবে না, দেখতেও ভালো লাগবে, একটু ইউনিক লাগবে। আপনার তারটাও গোছানো থাকলো এবং দেখতে একটু ইউনিকও লাগলো। তো আমি এইভাবে গুছিয়ে রাখি। আরও সুবিধার এই ধরনের বোতল দেওয়ার, ক্যানে দেওয়ার পেছনে কারণ আছে। এই ক্যানটাকে আপনি চ্যাপটা করে নিয়ে পেছনের যে বারটা আছে এই বারের ভেতরেও রাখতে পারবেন। আপনি চাইলে এইভাবে উপরেও রাখতে পারেন, আর আমি যেটা করি মূলত এইভাবে জাস্ট চ্যাপটা করি। চ্যাপটা করে আমাদের ব্লেন্ডারের পেছনে যে থাকটা আছে, এই যে পেছনের যে থাক, আমি এইখানে ঢুকে রেখে দিই। তাহলে এটা কোনো দিকে নড়াচড়া করে না, খুব সুন্দরভাবে ঠিকঠাক এক জায়গায় আটকায় থাকে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।